মোট কয়টা গার্মেন্টস বা প্রতিষ্ঠান? মোট আমাদের 6টা গার্মেন্টস ফ্যাক্টরি, তার মোট আপনি রেস্টুরেন্ট মেনটেনেন্স এগুলি মিলাইয়া 15টা লাইসেন্স। যেটা সমস্যা হচ্ছে যে আমাদের ভিসাটা হচ্ছে না, আমরা বাংলাদেশের লোক পাচ্ছি না কাজে, সেটার জন্য একটু সমস্যা হচ্ছে। কারণ আমরা বাংলাদেশের লোক নিয়ে কাজ করে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা অন্য দেশের লোক নিয়ে ততটা কিন্তু করতে পারি না। মনের কষ্ট তো, বাংলাদেশে আমার অনেক ইনভেস্ট আছে, বাংলাদেশে আমার অনেক সয় সম্পদও আছে। একটা কথা আছে যে আমরা বাংলাদেশি যখন উপরে উঠতে যাই তখন আমাদের পাও মানে নিচে থেকে পাও ধরে টান মারে আর কি, যেটা বলে যে কেন, যেটা আমার বাংলাদেশের এটা হাডুডু খেলা নাকি বলে। এখানে যে এতগুলি আমার কোম্পানি আছে, এই কোম্পানির অর্ধেক কোম্পানি তো আমি বাংলাদেশে করতে পারতাম, ইভেন বাংলাদেশে ছিল, কিন্তু বাংলাদেশে তো মন বসে না, শুধু নিরাপদ নাই। দিনাজপুরের মাঝহারুল ইসলাম মাহবুব আরব আমিরাতে আসেন 4 দশক আগে। 80 দশকের ওই সময়টিতে আবুধাবি, দুবাইয়ে বাংলাদেশি ছিলেন হাতে গোনা কয়েক হাজার। আজমান শারজায় তেমন দেখাই যেত না। সেই আজমানেই গার্মেন্টসের কাটিং মাস্টার হিসেবে জীবনযুদ্ধ শুরু মাহবুবের। কাজে দক্ষ, ব্যবহার ভালো, পরিশ্রম করেন দিন রাত, এমন নানা কারণে তার বেতন বাড়ে, পদোন্নতি হয়। মালিকরা বেশ পছন্দ করতে থাকেন মাহবুবকে। এভাবেই নিজের শ্রম ঘামে প্রথম একটি, পরে আরও কয়েকটি গার্মেন্টস ও বিপণন প্রতিষ্ঠান নিজেই চালু করেন মাহবুব। গেল 4 দশকে তার এই সাফল্য এতটাই ধরা দিয়েছে যে তার প্রতিষ্ঠানগুলোতে একসময় কর্মী সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। আবার বিপাকেও পড়েন তিনি। পরপর 2 বার আগুন লাগে তার কারখানায়, ক্ষতি হয় অনেক। মাহবুবের তৈরি পোশাকের বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে কর্পোরেট ইউনিফর্ম, নিরাপত্তা পোশাক সহ নানা পণ্য তিনি রপ্তানি করছেন ইরাক, ওমান, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে। ক্রেতারা সরাসরি আসছেন তার কারখানায়। They are so specialist and good in garment, and they are good in using embroidery machines, sewing. They are successful in that field. All we know, even the labor, Bangladesh labor, we like to get Bangladesh labor in our garment factories. Okay. So is a quality product, is a finishing quality finishing. Right. They have skills in that field. A lot of experience and skills, and they are so fast worker. So which product you take here? All the uniform for uniform. Yes. Okay. And you buy, and there's the Baghdad or other side? No, Baghdad. এখন সব মিলিয়ে মাহবুবের ব্যবসায় বিনিয়োগ আছে প্রায় 40 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় 150 কোটি টাকারও বেশি। আমরা গার্মেন্টসের ফিল্ডে আছি 1982 সালের থেকে। তো ঢাকাতে যখন 86 লাস্টে মানে পাকিস্তানের একজন ডেলিগেট গেছে বেস্টানে, তখন ইন্টারভিউ নিতে গেছে গার্মেন্টসের লোক নিবে। তো আমি তখন ওসি কুদ্দুসের গ্রুপে এসেনশিয়াল গার্মেন্টসে কাজ করি। তখন আমি ওখান থেকে গেলাম, ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে প্যাটার্ন মাস্টারে সিলেকশন হইলাম। তারপরে 1-1.5 মাস পরে ভিসা গেল, তারপরে আসলাম। 88 সালেই আমি প্রথম ওই মালিকের আন্ডারে থাকতেই আমি আমার ব্যবসা স্টার্ট করি। এবং এই যে আমাদের গার্মেন্টস, প্রথম যে আমার গার্মেন্টস, এটা হলো 1988 লাইসেন্স। মোট কয়টা গার্মেন্টস বা প্রতিষ্ঠান? মোট আমাদের 6টা গার্মেন্টস ফ্যাক্টরি, তার মোট আপনি রেস্টুরেন্ট মেনটেনেন্স এগুলি মিলাইয়া 15টা লাইসেন্স। বাংলাদেশে ভিসা বন্ধের কারণে মানুষ আমাদের বাঙালিদের ব্যবসা। সরকারের প্রতি কোনো বলার কিছু? আমাদের সরকারের কাছে বিশেষ আবেদন যে সরকারের হাই প্রোফাইল থেকে যদি আমাদের ভিসার ব্যাপারে যদি কোনো মিটিং করে, এই দেশের সরকারে যেরকম বাংলাদেশে ফ্যাসিলিটি চায়, বাংলাদেশের সরকার এই দেশে ফ্যাসিলিটি চায়, এইরকম ফ্যাসিলিটির G2G অথবা যে কোনো একটা এগ্রিমেন্টের মাধ্যমে যদি আসে, তাহলে কিন্তু বাঙালিদের ভিসা ইজিভাবে খুলে যায়। এরা দুবাই আলারা চায় যে বাংলাদেশে এরা কিছু ইনভেস্ট করবে, বাংলাদেশ আলাগুলো কিছু ফ্যাসিলিটি দিব, এইভাবে আর কি এরা একটা কিছু চাইতেছে। আমার স্পন্সর শেখ আছে, আমার স্পন্সর সাধারণ ইয়াও আছে,
ওদের সাথে যে কথাবার্তা বলার সময় তখন ওরা বলে আর কি যে তোকে দেশে আমরা ওয়ার্কার আনবো, তোরা আমাদের দেশে ভোট চাইছিল আগে সরকারে, তারা ভোট দেয় নাই, এইসব কথাবার্তা নিয়েও অনেক সময় আলাপ আলোচনা হয়েছে আমাদের সাথে। আরব আমিরাতে জীবনযুদ্ধে জয়ী হলেও দেশে নানা শঙ্কা নিয়ে ভয়ে থাকেন মাহবুব, এজন্য আক্ষেপও আছে তার। মনের কষ্ট তো অনেক, মনের কষ্ট তো বাংলাদেশেও আমার অনেক ইনভেস্ট আছে, বাংলাদেশে আমার অনেক সয় সম্পদও আছে, জায়গা জমিও আছে, বাড়িঘরও আছে, মাও আছে, কিন্তু বাংলাদেশে তো কোনো নিরাপদ পাই না। এই যে এখানে যে আমরা 40 মিলিয়ন দ্বারা আমি এখানে ইনভেস্ট করছি, এখানে যে এতগুলি আমার কোম্পানি আছে, এই কোম্পানির অর্ধেক কোম্পানি তো আমি বাংলাদেশে করতে পারতাম, ইভেন বাংলাদেশে ছিল, কিন্তু বাংলাদেশে তো মন বসে না, শুধু নিরাপদ নাই, নিরাপদের কারণে জোর যার রাজ্য তার, এই নিরাপদের ইয়াতে দুঃখেই এই যে সারা বছর বিদেশ করে থাকি, সারা বছরে যে বউ বাচ্চা সবাই নিয়ে বিদেশে আছি, মার জন্য মন কান্দে, দেশের জন্য মন কান্দে। আপনারা এই যে স্বামী স্ত্রী মিলে ব্যবসা করছেন, এটা তো এক ধরনের যুদ্ধ, এই যুদ্ধ কি আপনারা জয়ী হয়েছেন মনে করেন? না, স্বামী স্ত্রী মিলে আমরা ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, আমাদের আল্লাহ অনেক কিছু দিছে এবং আরও আছে, দিতেছে। আর স্বামী স্ত্রীর আমি না থাকলে আমার ওয়াইফে দেখে ব্যবসা বাণিজ্য, ওয়াইফ যখন বিজি থাকে তখন আমি দেখি ব্যবসা বাণিজ্য। আলহামদুলিল্লাহ আমরা এইদিকে খুব ভালো আছি। ইভেন আমার বাচ্চা কাচ্চারা এখানে বড় বড় ইউনিভার্সিটিতে এবং বড় ইয়াতে ডক্টরি পড়তেছে, তারপরে ইয়াতে পড়তেছে, ভালো আমাদের বাচ্চা কাচ্চারাও সবাই এডুকেটেড। শেফালি আক্তারও আরব আমিরাতে এসেছিলেন জীবিকার সন্ধানে। দিনাজপুরের মাহবুবের কারখানায় প্রথমে কাজ, পরে পরিণয় হয় তার। সে থেকেই লাইফ এবং বিজনেস পার্টনারও হয়েছেন আখি। বলা চলে মাহবুব আখি মিলে এখন এই গ্রুপ অফ কোম্পানিজের বেশিরভাগ ব্যবসায়ী বড় হচ্ছে, যা শক্ত হাতে সামলাচ্ছেন আখি। ওয়াদা করেছিলাম যে জীবনে আমি কিছু করব, একটা করে আগে যাব, সেটা আর কি, হয়তো বা আল্লাহ সেটা শুনেছে। আমার হাজব্যান্ড অনেক আগ থেকেই আই থিঙ্ক 35 ইয়ার্সে দুবাই আছে, আগে গার্মেন্ট ছিল, অনেক বড় বড় কোম্পানি ছিল তার প্রায় 1100 লোক ছিল, সেটা বন্ধ করার পরে আমরা একটু সমস্যা থাকার পরে এরপর এটা শুরু করি। এটা শুরু করতে গিয়ে আসলে অনেক যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে আজকে এই এত দূরে আসছি। আর আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেক মানে কাজও অনেক বাড়াইছি, লাইসেন্সও অনেক বাড়াইছি, লোকও অনেক বেড়েছে, কাজের কর্ম অনেক বেড়েছে, কিন্তু অনেক কম্পিটিশন দুবাইতে এখন। যে আগে যে ব্যবসাটা করে আমরা অনেক প্রফিট দেখতাম, সেটা কিন্তু এখন একটু কম হচ্ছে, কারণ এত মার্কেটে এত বেশি লোক চলে আসছে, এত ব্যবসা হচ্ছে, এত বিজনেস হচ্ছে, যে সবার একই কথা যে আমি যেটা করি, তুমি যেটা করতেছো আমি সেটা করবো, এটা আমি কম দামে দেবো, যে কম্পিটিশনটা খুব বেশি আর কি। যেটা সমস্যা হচ্ছে যে আমাদের ভিসাটা হচ্ছে না, আমরা বাংলাদেশের লোক পাচ্ছি না কাজে, সেটার জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা বাংলাদেশের লোক নিয়ে কাজ করে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা অন্য দেশের লোক নিয়ে ততটা কিন্তু করতে পারি না। আগের চেয়ে অনেক বেশি হয়েছে কারবার, অর্ডার বেড়েছে কারখানায়, ব্যবসাও ভালো হচ্ছে। আরব আমিরাত প্রবাসী 15 লাখেরও বেশি বাংলাদেশিকে তাক লাগিয়ে পরিশ্রমী এই দম্পতি 2023 সালে বাংলাদেশ সরকারের এনআরবি সিআইপি সম্মাননা জিতে নেন। প্রবাসী কমিউনিটিতে এখন রীতিমতো তারকা তারা। আগে শুধু গার্মেন্টস থাকলেও এখন ব্যবসায় শাখা প্রশাখা বাড়িয়েছেন মাহবুব আখি দম্পতি। আমিরাতের স্থানীয় ব্যবসায়ীদের সাথেও তাদের বেশ ভালো সম্পর্ক। পরিশ্রম ও একাগ্রতা দিয়ে নিজেরা যেভাবে ভাগ্য বদলেছেন, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও অবদান রাখছেন দূরপ্রবাসে। বিশেষ করে শেফালি আক্তার আখির নানা সহযোগিতা প্রশংসার সাথেই স্মরণ করছেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা এবং তাদের বিভিন্ন সংগঠন। আবার কেউ কেউ হিংসেও করছেন এই দম্পতির সাফল্য, কৃতিত্ব এবং নানা পর্যায় থেকে পাওয়া সম্মানকে। একটা কথা আছে যে আমরা বাংলাদেশি যখন উপরে উঠতে যাই তখন আমাদের পাও মানে নিচে থেকে পাও ধরে টান মারে আর কি, যেটা বলে যে কেন, যেটা আমার বাংলাদেশের এটা হাডুডু খেলা নাকি বলে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমই হচ্ছে, আমরা যখনই কিছু করতে যাই পিছনে কিন্তু মানুষ থাকি, যে একটা কথা মানুষের পিছনে বলা, এই জিনিসগুলো আমাদেরকে আসলেই পরিহার করা উচিত। তো সবার কাছে আমার অনুরোধ যে ভাই আমরা প্রবাসে থাকি, আমরা এত কষ্ট করে, আমরা যদি রেমিডেন্স যোদ্ধাই হই, তাহলে আমাদের টাকা প্রবাসে পাঠানোর পরে সেই টাকা কেন পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে। আবার বিদেশ থেকে যারা এখন দেশে কিছু করবে, তারাও এখন সাহস পাচ্ছি না আমরা করার জন্য। কিভাবে করব যে দেশের যে পরিস্থিতি। অবশ্য এসবের দিকে না তাকিয়ে নিজেদের গন্তব্যেই এখনো হাঁটছেন
মাহবুব ও আখি। প্রবাসে দারুণ লড়াকু এই বাংলাদেশি দম্পতির জন্য অঢেল শুভকামনা। আমরা আজকে যে ফ্যাক্টরিতে কথা বললাম, যে ফ্যাক্টরিটি ভিজিট করলাম, সেটি বাংলাদেশের এক দম্পতির, এবং তারা লড়াই করে এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। এবং এখন এখানে যে 250 লোক কাজ করছেন তার মধ্যে অনেকেই বাংলাদেশি। এখানে কাজ করেই সেই বাংলাদেশিরা দেশে তাদের পরিবার চালাচ্ছেন, তাদের নিজেদের ভাগ্য বদলেছেন এবং তারা নিজেরা সুখে শান্তিতে থাকার চেষ্টা করছেন। কিন্তু আমাদের এই প্রবাসী যারা কিনা উদ্যোক্তা, যারা এভাবে অন্য মানুষের জীবন জীবিকার সন্ধান করে দিচ্ছেন, তারাই নানা রকমের শঙ্কায় দিনাতিপাত করছেন। বলছেন তারা যদি দেশে যান তাহলে যে হাঙ্গামা হয়, তাদের যে রকমের নাজেহাল করা হয়, যেভাবে তারা নিরাপত্তা সংকটে ভোগেন, সেই জায়গাগুলো থেকে সরকারকে একটি নিশ্চয়তা দিতে হবে যাতে নির্বিঘ্নে তারা দেশে যেতে পারেন, আবার কাজ শেষে, প্রিয়জনের সান্নিধ্য শেষে এই দেশে কর্মস্থলে আবার ফিরতে পারেন। দর্শক, আজ এখানেই শেষ করছি জীবনের গল্পে, দুনিয়ার গল্পে। আগামী পর্বে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।